গর্ভাবস্থায় আপনি যদি নর্মাল ডেলিভারি চান তাহলে এই একটা জিনিস জানা খুব জরুরি। প্রত্যেকটা গর্ভবতী মাকে জানতেই হবে। কারণ অনেক সময় যেটা হয় যে অনেকের ক্ষেত্রে ডেলিভারি ব্যথা উঠে যায় কিন্তু জরায়ুর মুখ খুলে না। আবার অনেকের ক্ষেত্রে ঠিকভাবে জরায়ুর মুখও খুলছে কিন্তু ডেলিভারি রুমে গিয়ে বাচ্চা বাইরে বেরোতে পারেনি, যার কারণে সিজার করতে হয়েছে, ঠিক সময়ে গিয়ে সিজার করতে হয়েছে। তো এই সময় প্রথমত যে জিনিসটা জানা প্রয়োজন সেটা হলো বাচ্চা প্রসবের সময় ঠিক কিভাবে পুশ করতে হয়। এই পুশের টেকনিকটা কিন্তু প্রায় বেশিরভাগ মায়েরা জানেন না, যার কারণে ডাক্তারবাবুরা বাধ্য হয়ে সিজার করে যায়। তো আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। যারা চাইছেন নর্মাল ডেলিভারি, আজকের ভিডিওটা মন দিয়ে দেখুন, শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। তার জন্য অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখুন, আর ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিও মূল বেশি যাওয়া যাক। নমস্কার, তেজকুন পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনার ক্ষেত্রে ডেলিভারি আর কতদিন বাকি কমেন্ট বক্সে জানাবেন। এবারে বলি, দেখুন সাধারণত গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারির যে ব্যথা সেটা কি করে চিনবেন, এই বিষয়ে আশা করি বেশিরভাগ জনই জানেন। এই বিষয়ে না জানলে আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নিতে পারেন। তো বলে দিই, দেখুন নর্মাল ডেলিভারি ব্যথাটা হবে আপনার কোমর থেকে তলপেটের জায়গাটাতে, আর তলপেট থেকে ব্যথাটা কিন্তু আস্তে আস্তে পায়ের দিকে গড়িয়ে যাবে। প্রথমের দিকে ব্যথাটা হালকাভাবে আসে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে করে ব্যথাটা বাড়তে শুরু করে। তবে এক নাগাড়েভাবে ব্যথাটা হয় না, ব্যথাটা আসে, কিছুক্ষণ থাকে, আবার চলে যায়, আবার কিছুক্ষণ পরে ব্যথাটা আসে, কিছুক্ষণ থাকে, চলে যায়। এভাবে করে করে ব্যথা তীব্রভাবে আসতে শুরু করে এবং তার সঙ্গে সঙ্গে সময়ের যে ডিউরেশন বা সময়ের যে ব্যবধান সেটা কিন্তু কমতে শুরু করে। তো এভাবে করে ব্যথা আসলে বুঝবেন ডেলিভারি ব্যথা শুরু হয়ে গেছে। এবারে ডেলিভারি ব্যথা শুরু হলে স্বাভাবিকভাবে এই সময় প্রায় বেশিরভাগ মায়েরা রয়েছেন যারা কিন্তু চিন্তায় পড়ে যান যে হয়তো ডেলিভারি এখনই হয়ে যাবে বা ডেলিভারি এখনো পর্যন্ত হচ্ছে না কেন। কারণ অনেকের ক্ষেত্রে ব্যথা করছে 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 কিন্তু নর্মাল ডেলিভারি বা বাচ্চার প্রসব হচ্ছে না। তো এই সময় আপনার ক্ষেত্রে যাতে ব্যথা কম সহ্য করতে হয় আর নর্মাল ডেলিভারিতে বাচ্চা প্রসব খুব সহজে হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য কি করতে হবে, এই বিশেষ একটা টেকনিক কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এই টেকনিকটা যদি আপনি মনে রাখেন তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি ব্যথা সহ্য করাটা খুব ইজি হয়ে যাবে, খুব সহজ হয়ে যাবে এবং খুব সহজে আপনি কিন্তু বাচ্চা প্রসব করতে পারবেন। তো চলুন সেই বিষয়ে আলোচনা করি। দেখুন প্রথমত বলে দিই, ডেলিভারি ব্যথা উঠলে অনেকে ভাবেন কিছু খাবো না, জলও পান করবো না, হয়তো ব্যথাটা চলে যাবে। না, এই সময় আপনার প্রচুর পরিমাণে এনার্জি প্রয়োজন, প্রচুর পরিমাণে শক্তি প্রয়োজন। কারণ নর্মাল ডেলিভারিতে বাচ্চা প্রসব হওয়াটা চারটেখানে কথা না। তার জন্য এই সময় কি করতে হবে, আপনাকে এনার্জি নিয়ে থাকতে হবে, না কোনো চিৎকার চেঁচামেচি করতে হবে আর না খালি পেটে থাকতে হবে। এই সময় আপনি হালকা ফুলকা খাবার খেতে পারেন, তা বলে তেল ঝাল স্পাইসিযুক্ত খাবার খাবেন, বাইরের যে কোনো স্ট্রিট ফুড খেতে ইচ্ছা করছে এমনটা করবেন না। এটা করলে কিন্তু আপনার ক্ষেত্রে ক্ষতি হবে। তো এই সময় হালকা ফুলকা খাবার খাবেন খিদে পেলে, আর অবশ্যই জল খাবেন, পর্যাপ্ত মাত্রায় জল খাবেন, পিপাসা পেলে অবশ্যই জল খাবেন, তা না হলে কিন্তু আপনি দুর্বল হয়ে পড়বেন। জল খান, এনার্জি পেয়ে গেলেন। এবার এই সময় যখনই আপনার ক্ষেত্রে ব্যথা আসছে, ব্যথা তো আস্তে আস্তে করে আসতে শুরু করে, এবার ব্যথা দেখছেন আস্তে আস্তে করে বাড়তে শুরু করেছে। তো এই সময় ব্যথাটা আপনি যাতে সহ্য করতে পারেন এবং জরায়ুর মুখটাও যাতে তাড়াতাড়ি করে খুলতে পারে, কারণ নর্মাল ডেলিভারির জন্য আপনার ক্ষেত্রে জরায়ুর মুখ কতখানি খোলা প্রয়োজন, জরায়ুর মুখ প্রায় 10 সেন্টিমিটার পর্যন্ত খোলা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে 9 সেন্টিমিটার খুলে গেলেও ডাক্তারবাবুরা নর্মাল ডেলিভারি রুমে নিয়ে যান। তবে প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে যতক্ষণ না 10 সেন্টিমিটার পর্যন্ত জরায়ুর মুখ খুলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয় না। তো এই সময় বারে বারে চেক করা হয় জরায়ুর মুখ কতখানি খুলেছে। তো আপনার ক্ষেত্রে যাতে জরায়ুর মুখটা তাড়াতাড়ি খুলে যায় তার জন্য এই সময় মোটেও শুয়ে বসে থাকবেন না। অনেকে রয়েছেন যারা হসপিটাল বেডে শুয়ে থাকেন, একদম নিঠার হয়ে পড়ে থাকলেন আর ব্যথা সহ্য করে যাচ্ছেন যে জরায়ুর মুখ খুলবে, ডাক্তারবাবু নিয়ে যাবেন, ডাক্তারবাবু আসছেন না কেন, ডাক্তারবাবু নিয়ে যাচ্ছেন না কেন, এই ধরনের অভিযোগ করে থাকেন। তো দেখুন আপনার ক্ষেত্রে জরায়ুর মুখ যদি না খুলে তাহলে ডাক্তারবাবু লেবার রুমে নিয়ে গিয়ে কি করবেন, কারণ জরায়ুর মুখ খুললে তবেই তো বাচ্চা প্রসব হবে। তার জন্য আপনাকে কিন্তু সেখানে ওয়েট করতে বলা হয়ে থাকে। তো এই সময় আপনাকে যাতে বেশিক্ষণ ধরে ওয়েট করতে না হয়, কারণ অনেকের ক্ষেত্রে এই সময় প্রায় একদিন পর্যন্ত ওয়েট করতে হয়, মানে 24 ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হয়। কারো কারো ক্ষেত্রে 24 ঘন্টা পেরিয়ে যায়, তবুও
ডেলিভারি ব্যথাও হয়ে যাচ্ছে কিন্তু জরায়ুর মুখ খুলে। তো এই সময় এক ধরনের টেকনিক অ্যাপ্লাই করতে হবে, মানে ব্রিদিংয়ের একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। এই ব্রিদিং এক্সারসাইজটা কিন্তু অবশ্যই জানা প্রয়োজন যদি আপনি খুব সহজে জরায়ুর মুখ খুলতে চান আর নর্মাল ডেলিভারিতে বাচ্চা প্রসব করতে চান। তো এই সময় প্রথমত যেটা করতে হবে, আপনি শুয়ে না থেকে বা বসে না থেকে এই সময় টয়লেট যেভাবে করেন 2 পা দুদিকে রেখে মাঝখানে ফাঁকা রেখে এভাবে করে বসুন। কারো হাত ধরে হোক বা আপনার বেডের রেলিং ধরে হোক, মাঝে মাঝে বসুন আর উঠুন। তো এই সময় মনে রাখবেন যে যখন আপনি বসছেন তখন কিন্তু 5 থেকে 10 সেকেন্ডের মতো কিছুক্ষণ ধরে বসে থাকুন, আবার একটু উঠুন, আবার বসুন। এভাবে করলে জরায়ুর মুখটা খুলতে পারে। আর তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে তো ব্যথাও হচ্ছে, তো এই সময় যেটা করবেন যে আপনি নাক দিয়ে বুক ভর্তি শ্বাস নিন, নাক দিয়ে বুক ভর্তি শ্বাস নিন আর এই শ্বাসটাকে কিছুক্ষণ ধরে ধরে রাখুন, তারপরে সেই শ্বাসটাকে মুখ দিয়ে ছাড়ুন। এটা কিন্তু করতে থাকুন, দেখবেন যেটা করলে আপনার ক্ষেত্রে ব্যথা সহ্য করার ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে এবং নিচের দিকে এক ধরনের চাপ পড়ে। এটা কিন্তু জরায়ুর মুখটাকে খুলতে সাহায্য করে। এটা যখনই ব্যথাটা আসবে তখনই করবেন। আবার ব্যথাটা চলে যাচ্ছে তখন নর্মালভাবে যেভাবে শ্বাস নিচ্ছেন ঠিক সেভাবেই নেবেন। কিন্তু যখনই ব্যথা আসবে তখনই আপনাকে কি করতে হবে, নাক দিয়ে শ্বাস নিন, কিছুক্ষণ ধরে চেপে রাখুন, মানে ধরে রাখুন শ্বাসটাকে, আবার তারপরে সেটাকে ছেড়ে দিন, মুখ দিয়ে ছাড়বেন। অবশ্যই সেটাকে মুখ দিয়ে ছাড়তে হবে। তো এইভাবে করে করে কিন্তু আপনি শ্বাস নিতে শুরু করুন। কখন নেবেন? যখন আপনার ক্ষেত্রে ব্যথা আসবে ঠিক সেই সময়। ব্যথা যতক্ষণ ধরে থাকবে ঠিক ততক্ষণ ধরে করতে হবে, কিন্তু আপনি কোনো ধরনের চাপ দিবেন না, ভিতরের দিকে কোনো ধরনের চাপ দেওয়া চলবে না। বা এই সময় অনেকে ভাবেন যে নিচের দিকে চাপ দিই তাহলে তাড়াতাড়ি করে জরায়ুর মুখটা খুলবে। এই ভুলটা মোটেও করবেন না। আপনি যদি আগে থেকে চাপ দিতে শুরু করেন তাহলে কিন্তু আপনি টায়ার্ড হয়ে পড়বেন এবং তার সঙ্গে সঙ্গে খুব জোরে প্রেসার দেওয়া চলবে না। এই সময় যেমনি করে ব্যথা আসে ঠিক সেভাবে করে কিন্তু আস্তে আস্তে করে জরায়ুর মুখ খুলবে। শুধুমাত্র আপনাকে এই সময় 2 পা দুদিকে রেখে মাঝখানে ফাঁকা রেখে মাঝে মাঝে বসতে হবে, যেভাবে মাঝে মাঝে উঠতে হবে। এটা করলে কিন্তু জরায়ুর মুখটা তাড়াতাড়ি খুলতে পারে। বাচ্চাও নিচের দিকে নামতে পারে খুব সহজে, পেলভিক বোনে আটকে থাকতে পারে, তো নিচের দিকে চাপ দিতে পারে। তো এই প্রসেসটা কিন্তু খুব হেল্পফুল। এবারে যখনই দেখছেন আপনাকে ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হলো, 10 সেন্টিমিটার জরায়ুর মুখ খুলে গেছে, এটা করলে কিন্তু খুব সহজে 10 সেন্টিমিটার পর্যন্ত জরায়ুর মুখ খুলে যায় ইজিলি ভাবে। এবারে যখনই ডাক্তারবাবুরা আপনাকে ডেলিভারি রুমে নিয়ে যায় এই সময় কিন্তু ডাক্তারবাবু কি বলেন যে আপনাকে পুশ করতে বলেন। এই পুশ করার টেকনিকটা কিন্তু অবশ্যই জানতে হবে। যদি আপনি না জানেন তাহলে কিন্তু বাধ্য হয়ে সিজার করতে হবে। কারণ অনেকের ক্ষেত্রে যেটা হয় যে বাচ্চা বাইরে বেরোতে বেরোতে আর বেরোতে পারলো না, যার কারণে ডাক্তারবাবুরা এমার্জেন্সিতে বাচ্চাকে সেভ করার জন্য সিজার করে বাচ্চাকে বের করে নিল। কারণ এই সময় বাচ্চার ক্ষতি হতে পারে। তার জন্য এই সময় এই টেকনিকটা যদি আপনি মনে রাখেন তাহলে কিন্তু বাচ্চা ইজিলি ভাবে বাইরে বেরোবে এবং 2 থেকে 3 বার পুশ করলেই কিন্তু আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হয়ে যাবে। তো কি করতে হবে, এই সময় লিথোটমি পজিশনে বসতে হবে, মানে আপনাকে 2 পা দুদিকে উঁচু করে রাখতে হবে, দুদিকে ছড়িয়ে রাখতে হবে, উঁচু করে রাখতে হবে ঠিক এই পজিশনের মতো, এবং তার সঙ্গে সঙ্গে পিছন দিকে শুয়ে না থেকে, মানে এই যে পজিশনটা সোলজার যে পজিশনটা রয়েছে সেটা শুয়ে থাকে না, সব সময় বসে থাকার পজিশনে, মানে 2 পা দুদিকে থাকবে এবং বসে থাকবেন ঠিক এই ছবিটার মতো। কিন্তু আপনি খুব ভালোভাবে লক্ষ্য করুন যে এই সময় কিন্তু ঠিক এইভাবে বসে এবং পুশ করতে হবে। এবার পুশ করার সময় এই থুতনিটা কিন্তু এখানে থাকতে হবে এবং শ্বাস নিতে হবে। কিভাবে শ্বাস নিতে হবে, নাক দিয়ে ভালোভাবে শ্বাস নিন, বুক ভর্তি শ্বাস নিন এবং সেই শ্বাসটাকে কিন্তু চেপে ধরে রাখুন এবং এই সময় নিচের দিকে চাপ দিন। যখন ব্যথা আসবে ঠিক এই সময় আপনাকে চাপ দিতে হবে। এবারে ঠিক কিভাবে চাপ দিবেন, এই সময় আপনি যেভাবে টয়লেট করেন, টয়লেট করতে গেলে যেভাবে নিচের দিকে চাপ দিলে তবে স্টুল বাইরে বেরিয়ে আসে, তো এই সময় এই যে পুশ করার নিয়মটা ঠিক একই রকম হয়ে থাকে। শ্বাসটাকে বুক ভর্তি নিয়ে যাতে আপনি এনার্জি পান আর এই সময় নিচের দিকে চাপ দিতে শুরু করুন। আপনার রেকটামের দিকে চাপ দিন, মানে যেদিক থেকে স্টুল বেরোয় বা পটি বেরোয় যেদিক থেকে ঠিক সেই দিকে চাপ দিন, তাহলে দেখবেন খুব সহজে বাচ্চাটা নিচের দিকে বেরোবে। কারণ এই সময় অনেকে যে ভুলটা করেন যে সামনের দিকে চাপ দিতে শুরু করেন বা তল পেটের দিকে চাপ দিতে শুরু করেন, পেট ফুলে যাচ্ছে কিন্তু বাচ্চা বেরোচ্ছে না, এই ভুলটা করবেন না। নিচের দিকে চাপ দিতে হবে, যেভাবে টয়লেট করেন, যেভাবে পটি করতে যান, পটি যেভাবে বাইরে বেরোয় প্রেসার দিলে ঠিক সেই সময় এভাবে করে চাপ দিতে হবে। এবং এই সময় অনেকে যেটা ভাবেন যে নিচের দিকে চাপ দিলে হয়তো পটি বেরিয়ে যাবে, বেরোক। যদি আপনার ক্ষেত্রে পটি বেরিয়েও যায় তাহলে কিন্তু ডাক্তারবাবুরা খারাপ মনে করেন না। এই সময় অনেকের ক্ষেত্রে এটা কিন্তু হতে পারে, তবে আপনার ক্ষেত্রে নাও বেরোতে পারে, অনেকের ক্ষেত্রে বেরোয় না। এই প্রেসারটা দিলে ইজিলি ভাবে বাচ্চা বাইরে বেরোতে পারে।
অনেকের ক্ষেত্রে হতেও পারে যে স্টুল বাইরে বেরিয়েছে, তবে সেটা নিয়ে টেনশন করবেন না। হসপিটাল রুমে কেউ কিন্তু এটাকে একটা হাস্যকর ব্যাপার হিসেবে নেই না, কারণ এটা খুব একটা ইজি বিষয়। কারণ বাচ্চা পুশ করা নর্মাল বিষয় না, বা চারটেখানে কথা নয়। এটা একটা প্রসেস যেটা কিন্তু অনেক মায়েরা পারেন না বা অনেকে জানেন না, যে জিনিসটা অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন। তা আশা করি আজকে ভিডিওর মাধ্যমে বোঝাতে পারলাম। এই টেকনিকটা যদি আপনি মনে রাখেন তাহলে কিন্তু দেখবেন আপনার ক্ষেত্রে 2 থেকে 3 বার পুশের মাধ্যমেই বাচ্চা খুব সহজে বাইরের দিকে বেরোবে। কিন্তু এই সময় এই টেকনিকটা যদি আপনি না জানেন তাহলে ডাক্তারবাবু বলতে থাকবে পুশ করো পুশ করো, আপনি খুব পুশ করতে পারবেন না। পুশ করতে না পারলে ক্ষতি হতে পারে, যার কারণে ডাক্তারবাবু কিন্তু বাধ্য হয়ে সিজার করে বাচ্চাকে বাইরে বের করে থাকে। তো এক্ষেত্রে আপনার সিজারের মাধ্যমে ডেলিভারি হয়ে যাবে। তো আপনি যদি নর্মাল ডেলিভারি চান তাহলে কিন্তু এই টেকনিকটা আপনাকে মনে রাখতেই হবে। আর যাদের ক্ষেত্রে এখনো পর্যন্ত ডেলিভারি ব্যথা ওঠেনি, তারা যদি এই সময় চান নর্মাল ডেলিভারিতে বাচ্চা ডেলিভারি হয়, তার জন্য এই সময় বিশেষ কিছু টিপস করতে পারেন। এই বিষয়ে ভিডিও শেয়ার করা হয়েছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এমনকি ভিডিওর ফার্স্ট কমেন্টেও লিঙ্ক থাকবে, দেখে নেবেন। ফার্স্ট কমেন্টে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে প্রেস করলেই আপনি দেখতে পাবেন যে ঠিক কীভাবে কি খেলে বা কি করলে ডেলিভারি ব্যথা উঠবে। আশা করি আপনার কাছে খুব হেল্প হবে। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।